যে তোমার চরিত্র, তোমার আখলাক তোমার বড় সম্পদ। এই সমস্ত চুল, এগুলা চোরেও চায় না। এই তোমাকে এই সমস্ত চুল, একটা চোরে ওইটার দিকে ফিরে চায় না, একটা ডাকাইতে ওইটির দিকে চায় না। এটি কোনো ফ্যাশন হয় না, এটি ফ্যাশনের জাত। কিন্তু মানুষের কাম লইয়া কুল পায় না, মানুষের তোমার চুল চাইতে বলে বেউকুফ। তুমি অনর্থক চুল একটারে ছাগলের মতো জঙ্গলির মতো বানাইতে গিয়া 1000-1500 টাকা নষ্ট করলা। কোন ছাগল এটার দিকে চায় না। হেতের কাছে হেতেরে সুন্দর লাগে, নিজেই ছবি উড়ায়, নিজেই ফেসবুকে দেয়, নিজে কাজ করে, ঠেঙ্গালগি দেয়, মাথালগি দেয়, মানে বাকি নিজের তার ছিঁড়েছে, বাকি মানুষের তো আর তার ছিঁড়ছে না, এই জন্য আর কেউ চায় না। একটা নিজে নিজেই হাসে, নিজেরটা নিজেই বদলায়, নিজের ডিজাইন নিজের কাছে ভালো লাগে। এক বেটা বলে একটা পার্টি দিছে, সংগঠন দল দিছে আর কি, দিয়া সাংবাদিক জিজ্ঞাসা করছে দলের সভাপতিকে, আমি নিজেই, সেক্রেটারি এইটাও আমি। তো মাশাআল্লাহ, একই দলের সভাপতি সেক্রেটারি উনি একাই। তো মাস 3 পরে উনি আবার একদিন দলের অফিস ভাঙ্গিয়া টাঙ্গিয়া সাইনবোর্ড টাইনবোর্ড হালাইয়া কাগজ টাগজ সব ফিক্কা মেরা ফালাই দিতেছে। তা আবার সাংবাদিক জিজ্ঞাসা করছে কি হইল, দলের এই অবস্থা, করুণ অবস্থা, ভাঙ্গা লাইতেছেন দল? কয় না হইতো না। কেন হইতো না? আমার লগে আমার বনে না, আমার সাথেই আমার কি বনে না। কেন বনে না? আমার সভাপতি হিসাবে আমার মনে যেটা চায়, সেক্রেটারি হিসাবে উল্টাটা চায়। এই জন্য আমার সভাপতি হিসাবে একরকম, সেক্রেটারি হিসাবে আরেক রকম। তো যেখানে আমার লগে আমার বনে না, মানুষের লগে আমার কি বনবো, এই দল টিকতো না, আমি বুঝছি, এই জন্য এটা বালাই দিলাম। এই জন্য যুবক, তোমার লগেই তোমার বনে না, তুমি তো স্থির হইতে পারলা না। তোমার কোন চুলটা সুন্দর, কোন প্যান্টটা সুন্দর, কোন চেহারাটা সুন্দর, তোমার কোন চলাফেরাটা সুন্দর, তুমি তো একবার এরে দেখে বদলাই লাইলা, একবার আরেক ছাগল রে দেখে আবার বদলাইলা, আরেক পাগল রে দেখে আরেকবার বদলাইলা। আমি তো 43 বছরের জীবনে কোনোদিন জামা, পরনের পোশাক এবং মাথার চুল, দাড়ি, টুপি, লেবাস একবারের জন্য বদলাইতে হয় নাই। তুমি বলো ভাইয়া, তুমি সুস্থ কিনা, স্বাভাবিক কিনা, তোমার আকল আছে কিনা, বুদ্ধি আছে কিনা, যে ক্ষণে ক্ষণে রং বদলায়, যে ক্ষণে ক্ষণে ভেক বদলায়, যে ক্ষণে ক্ষণে নিজের ডিজাইন বদলায়, সে তো ছদ্মবেশী। যে রং বদলায়, রূপ বদলায়, সে তো বহুরূপী, সে তো বহুরূপী। সে তো নিজেকে বুঝতে দেয় না আমি হিন্দু না মুসলিম, আমি ইহুদি না খ্রিস্টান। বাংলাদেশে একজন প্রয়াত রাজনৈতিক ব্যক্তি ছিল, মারা গেছেন উনি। উনি বলছিলেন আমি হিন্দু না মুসলিম আমি জানি না। উনি জানে না। তো তুমি বলো ভাই, তোমার ধর্ম কোনটা? তোমার চুল দেখে বোঝা যায় ইহুদি, তোমার জামা দেখে বোঝা যায় খ্রিস্টান, তোমার চলাফেরা দেখে বোঝা যায় তুমি অগ্নি পূজক মজুসি, তোমার লেবাস পোশাক চলাফেরার স্টাইল দেখলে বোঝা যায় তুমি ওয়েস্টার্ন আমেরিকানদের পছন্দ করো, বেঈমানকে পছন্দ করো। তুমি পরিষ্কার ক্লিয়ার করো, নিজের আইডেন্টিফাই করো, তুমি মুসলমান না বেঈমান, স্পষ্ট করো। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বক্তা, ওয়াইজ, উনি একবার বলছিলেন যে আমি আমার এই 35 বছরের জীবনে 1000 বার, শতবার, উনি সারা পৃথিবী সফর করে, আমি এক পোশাক, এক লেবাস, এক জামা, দাড়ি টুপি দিয়ে গোটা ইউরোপে আমি শতবার, হাজার বার সফর করছি, যে পৃথিবীর কোথাও কোনোদিন আমার 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য ইমিগ্রেশনে আমার দাঁড় করায় নাই। কারণ আমার পোশাক দেখে আর আমার পাসপোর্টের মধ্যে দেখে বুঝছে, পাসপোর্টে লেখা আমি মুসলমান, আমার লেবাসেও বলে আমি মুসলমান, আমার ছেড়ে দিছে। উনি বলেন আমি অসংখ্যবার দেখছি, কসম করে বলছে আমি অসংখ্যবার দেখছি, লেবাসে দেখ পাসপোর্টে লেখা মুসলমান, কিন্তু লেবাস পোশাকে বোঝা যায় না সে মুসলমান। এরকম অসংখ্য ব্যক্তিকে আমার সামনে আটকাইছে, জিজ্ঞাসা করছে পরিচয়ের সাথে তার এই চেহারা, ইউনিফর্ম, এটা তো মিলে না। এই জন্য ভেতর বাহির পরিষ্কার করো বন্ধু।
তোমার দিল তুমি সাফ করো, তুমি মুসলমান, তুমি আল্লাহকে মানো কিনা, রাসূলকে মানো কিনা, আখিরাত পছন্দ কিনা, কোরআন পছন্দ হলো কিনা। আর নয়তো স্পষ্ট বলে দাও আমি হিন্দু না মুসলিম না জানি না আমি, অথবা আমি আমার পরিচয় নিয়ে বিব্রত। মা আমাকে বলছে আমি নাকি মুসলমান, কিন্তু আমি লজ্জিত। আমার বাবা বলছে আমি মুসলমান, কিন্তু আমি লজ্জিত। আমার চলাফেরা, উঠা বসায়, আমার চেহারা সুরতে আমাকে আপনারা দেখলেই বুঝবেন আমি কাফেররা আমার প্রিয়, ইহুদি আমার প্রিয়, খ্রিস্টান আমার প্রিয়, বেঈমান আমার প্রিয়, নাস্তিক আমার প্রিয়। অতএব আমার যেই পরিচয় আমার মা বাবা বলে, আমি এই পরিচয় দিয়ে লজ্জিত, বিব্রত। বলো এটা। ভোটার তালিকা হালনাগাদ চলতেছে, এটা ঠিক করো। এখন ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। হ্যাঁ, এই এখন বিভিন্ন জেলায় জেলায় ভোটার তালিকার হালনাগাদ করতে, আইডি কার্ড ঠিক করে দিব। এখন ধর্মের পরিচয় বাদলে দাও, এফিডেভিট করো কোন অ্যাডভোকেটকে দিয়ে যে না আমি মুসলমান না। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার কথা শেষ, আজকে এতটুকুই কথা। এটাই আমার মূল বক্তব্য। আমরা যেন প্রত্যেকেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দান করছেন। প্রিয় বন্ধু, এটা মনে রাখেন, বাবারাও মনে রাখেন, ছেলেরা বাবা তোমরাও মনে রেখো। যত শক্ত কথাই বলছি বাপ, তোমার ভালোর জন্য বলছি, তোমার পরিবর্তনের আশায় বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৌন্দর্য এবং সর্বোচ্চ সৌন্দর্যের বাহ্যিক চেহারা এবং সাজগোজ, চলাফেরা, উঠা বসা, নড়াচড়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া পর্যন্ত, একটা হাসি, এইটা পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ সুন্দর। তার প্রতিটা নড়াচড়া পর্যন্ত সর্বোচ্চ সুন্দর, তার ভেতরটাও সর্বোচ্চ সুন্দর, বাহিরটাও সর্বোচ্চ সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। সাহাবীরা বলেন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু